মাটিখেকোদের কবলে নিঃস্ব এলাকাবাসী। পাবনার সাঁথিয়ার জগন্নাথপুরে প্রভাবশালী মাটিখেকো চক্রের কবলে পড়ে নিঃস্ব হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। ইছামতি নদীর পাড় ও রাস্তার পাশ থেকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে নেওয়ার ফলে হুমকিতে পড়েছে ফসলি জমি, ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসাসহ সরকারি রাস্তাঘাট। সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পাবনার সাঁথিয়া উপজেলার জগন্নাথপুর গ্রাম। একসময় শান্ত আর ছবির মতো সুন্দর এই গ্রামটি এখন একদল প্রভাবশালীর আগ্রাসনে ধ্বংসের মুখে। নিজেদের পকেট ভারী করতে ইছামতি নদীর পাড় ও চলাচলের রাস্তার কোল ঘেঁষে দিন-রাত চালানো হচ্ছে মাটি কাটার উৎসব। নদীর গভীর গর্ত ও ভাঙনের নিয়মনীতির তোয়াক্কা না করে ভেকু বা এক্সকাভেটার দিয়ে এত গভীরভাবে মাটি কাটা হচ্ছে যে সামান্য বৃষ্টি হলেই ধসে পড়বে মূল রাস্তাটি। ইতিমধ্যেই নদীগর্তে বিলীন হতে শুরু করেছে স্থানীয়দের ফসলি জমি, ফলদ বাগান ও ঘরবাড়ি। তীব্র হুমকিতে রয়েছে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা। স্থানীয় বাসিন্দা একজন সাক্ষাতে বলেন, আমাদের কথা কেউ চিন্তা করে না। এ রাস্তা দিয়ে আমরা চলাচল করি। যেভাবে মাটি কাটছে, একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা নদীতে চলে যাবে, আমরা পঙ্গু হয়ে যাব। আমার ফসলি জমিটা ভেঙে নদীতে চলে গেছে। এই চক্রের হাত অনেক লম্বা, কথা বলে উল্টা হুমকি নেয়, আমরা কার কাছে যাব? স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী এই চক্রটির ভয়ে কেউ সরাসরি মুখ খুলতে সাহস পায় না। চোখের সামনে নিজেদের ভিটেমাটি ও সম্পদ নদীগর্ভে চলে যেতে দেখে নিঃস্ব হয়ে পড়েছেন বহু পরিবার। ভাঙন আতঙ্ক এখন তাড়া করে বেড়াচ্ছে পুরো জগন্নাথপুরবাসীকে। অবিলম্বে এই অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের কঠোর ও দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী। মাটি কাটছে, মাটি কাটালে এরা বিক্রি করে নদীগুলো, রাস্তাগুলো শেষ করে দিতেছে এবং নদীর পাশে যে মাটিটা ফেলাইছে সে মাটি বিক্রি করে প্রতিদিন 10টা-15টা গাড়ি নিয়ে যাচ্ছে। বিশাল ক্ষয়ক্ষতি হচ্ছে। আমাদের এলাকায় 3টা প্রতিষ্ঠান, বড় বড় 3টা প্রতিষ্ঠান, প্রাইমারি স্কুল, মাদ্রাসা, মসজিদ, বিশাল প্রতিষ্ঠান, আর হাজার হাজার লোক এদিকে প্রতিদিন যাতায়াত করে, মাল নেয়। হাজার হাজার লোক একটা রাস্তা, এই রাস্তাটা ভেঙে যাচ্ছে। সিদ্ধ সত্য শুনলো না, তাহলে বাগান, আমার অর্ধেক বাগান কাটি ফেলছে, আরো অর্ধেক আছে। বললো যে এরকম আপনার বাগান মাটি আমাদের যদি কিনে নিচ্ছি টাকা দিয়ে, আপনার একটা সুযোগ আছে, আপনার যদি টাকা দিয়ে আমার মাটি এক মাপ দেবো, আমরা মাপ দিয়ে কয় ট্রাক হয় বা কয় ফুট হইলো ওই হিসাবে আমরা যে কিনেছি, আমার এই ভ্যাট ট্যাট সহকারে আপনি আমার টাকা দিবেন, তাহলে আপনার মাটি আপনারই থাকিয়ে যাবে। রঘুনাথপুর ইছামতির ধারে আমার বাড়ি, মাটিগুলি নিয়েছে আর আমার যে ক্ষতি আছে তাতে অনেক ক্ষতি আছে। দেখেন মাটি কাটি নিয়ে গেছে, আমার বাড়ি ঘর সব ভাঙি চুরি গেছে। একটা ঘর আছে, সে ঘরটাও ভাঙি যাচ্ছে। আমার বাথরুম কিচ্ছু নাই, টিউবওয়েল মিবাল কিচ্ছু নাই। মাটি লিয়ে ওই তরে লিয়ে যা বেশি খাটিছে তারা। আমার এখন উপায় কি, তাই আপনারা হরেন।